প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিভিন্ন ধরনের বিকারক এবং তাদের সংশ্লিষ্ট কিছু বিক্রিয়া এবং এদের কৌশল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা আলোচনা করি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক নিয়ে। তো ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল হচ্ছে যে সকল বিকারক ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বলে। এরা কি করবে? ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করবে। তো এটা হচ্ছে, এদেরকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল বলবো। তো ইলেকট্রোফাইল হচ্ছে আমাদের দু ধরনের, একটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে আমাদের প্রসম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইল। তো ধনাত্মক ইলেকট্রোফাইলগুলোর মধ্যে আমাদের প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। তো এক্ষেত্রে আমাদের তারপরে থাকতে পারে হচ্ছে ব্রোমোনিয়াম আয়ন থাকতে পারে, নাইট্রোনিয়াম আয়ন থাকতে পারে, আর একটা হচ্ছে আমাদের প্রোটন থাকতে পারে। আর প্রসম বা নিরপেক্ষ ইলেকট্রোফাইলগুলো আমরা কিভাবে চিনব? এদের কোনোটির চার্জে, এদের কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক অপূর্ণ থাকবে। এদের কোনো চার্জ থাকবে না, কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক অপূর্ণ থাকবে। উদাহরণ হচ্ছে আমাদের AlCl3, FeCl3, সালফার ট্রাইঅক্সাইড, বোরন, ট্রাইফ্লোরাইড। এখন আমরা আলোচনা করব কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল সম্পর্কে। তো কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল হচ্ছে যে সকল বিকারক ধনাত্মক কেন্দ্রের দিকে আকৃষ্ট হবে এবং বিক্রিয়া করার সময় ইলেকট্রন দান করতে পারবে, তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলবো। কি করবে? এরা ধনাত্মক কেন্দ্রের দিকে আকৃষ্ট হবে এবং ইলেকট্রন কি করবে? এরা দান করবে। এদেরকে আমরা বলবো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলও দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক নিউক্লিওফাইল, একটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। তো ঋণাত্মক নিউক্লিওফাইল হচ্ছে এদের কেন্দ্রীয় পরমাণুতে আমাদের ঋণাত্মক আধান থাকবে। এদের উদাহরণটা হচ্ছে আমাদের কার্বন আয়ন। তো ঋণাত্মক আয়ন বিশিষ্ট আমাদের যে কার্বন আয়নটা, তারপর হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন, তারপর আমাদের সায়ানাইড আয়ন, তারপর হচ্ছে আমাদের হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়নটা। আর প্রশম নিউক্লিওফাইল হচ্ছে এরা ইলেকট্রন সমৃদ্ধ এবং আধানবিহীন, এদের কোনো আধান থাকবে না, কিন্তু এদের মুক্তজোড়া ইলেকট্রন থাকবে। অ্যামোনিয়াতে থাকবে, পানিতেও মুক্তজোড়া ইলেকট্রন আছে আমাদের, আর রয়েছে যেটা অ্যালকোহল, সেটা তো আমাদের মুক্তজোড়া ইলেকট্রন আছে। এখন আমরা আলোচনা করব প্রতিসম অ্যালকিন সম্পর্কে। কোনো অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিতে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে তাদেরকে প্রতিসম অ্যালকিন বলে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যালকিনটা, অ্যালকিনের যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বন দুটো, এই যে দুটো কার্বনে আমরা দেখতে পাচ্ছি সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে। তো যেগুলোতে আমাদের সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, সেই যে অ্যালকিনটা, সেই অ্যালকিনটাকে আমরা কি বলবো? প্রতিসম অ্যালকিন বলবো। তাহলে এটি হচ্ছে আমাদের একটি প্রতিসম অ্যালকিন। পরবর্তীতে আমাদের রয়েছে অপ্রতিসম অ্যালকিন। তাহলে অপ্রতিসম অ্যালকিনটা হবে কি? ওই যে কার্বন পরমাণু দুটিতে আমাদের সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে না, সেগুলোকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত যে কার্বনগুলো, সেগুলোতে আমাদের সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু নেই। এটিতে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, এটিতে মাত্র একটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে এটি হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। তো এখন আমরা আলোচনা করব প্রতিসম বিকারক এবং অপ্রতিসম বিকারক নিয়ে। তো যেসব বিকারকের দুটি অংশ একই ধরনের, তাদেরকে প্রতিসম বিকারক বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, যেটা এই ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের দুইটা অংশই আমাদের একই হাইড্রোজেন অণুর ক্ষেত্রে। তারপর ব্রোমিন অণুর ক্ষেত্রে যে দুইটা অংশ, সেটাও ব্রোমিন। ক্লোরিন অণুর ক্ষেত্রেও যে দুইটা অংশ, সেই দুইটাও ক্লোরিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিসম বিকারকের যে দুটি অংশ, যে দুটোই একই রকমের হতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অপ্রতিসম বিকারক। যেসব বিকারকের দুটি অংশ ভিন্ন ধরনের, অর্থাৎ ভিন্ন চার্জের হয়, তাদেরকে অপ্রতিসম বিকারক বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি HCl, এটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো হচ্ছে H+ আয়ন বা প্রোটন এবং ক্লোরাইড আয়ন। দেখতে পাচ্ছি এই যে দুইটা অংশ সম্পূর্ণ ভিন্ন, একটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জের, একটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জের। আরেকটা যদি আমরা দেখতে পাই, এখন আমাদের HBrকে যদি আমরা ভাঙি, আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের প্রোটন হচ্ছে এবং আমাদের ব্রোমাইড আয়ন হচ্ছে। তখন আমরা বলতে পারি কি, যে দুটি অংশ ভিন্ন বা যদি চার্জ ভিন্ন হয়, তাদেরকে আমরা বলতে পারি অপ্রতিসম বিকারক। তো আমরা এখন মার্কোনিকোভের নীতি নিয়ে আলোচনা করব। মার্কোনিকোভের নীতি হচ্ছে কি, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন পরমাণু বেশি থাকবে, সেই কার্বন পরমাণুতে যুক্ত হবে। এখন আমরা দেখি, আমাদের একটা উদাহরণ যদি আমরা নেই, CH3CH
ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের প্রোপিন। তো প্রোপিনের সাথে যদি আমরা একটা অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি তাহলে আমাদের কি হবে দেখতে পাচ্ছি, আমাদের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনগুলোর মধ্যে আমাদের এটার মধ্যে হাইড্রোজেন পরমাণু বেশি আছে, এটার মধ্যে হাইড্রোজেন পরমাণু কম আছে। তাহলে আমাদের মার্কোনিকোমের নীতি অনুযায়ী হাইড্রোজেন পরমাণু এটিতে যুক্ত হবে আর ব্রোমিন পরমাণু এই কার্বন পরমাণুতে যুক্ত হবে। তাহলে আমরা পাবো হচ্ছে CH3 CH Br CH3। দেখো এখন যদি আমরা এটার কৌশল নিয়ে আলোচনা করি, কৌশলের প্রথম ধাপে কী হবে, আমাদের যে বিকারকটা অপ্রতিসম বিকারকটা সে ভাঙবে। তো হাইড্রোজেন ব্রোমাইড ভেঙে কি হবে, হাইড্রোজেন আয়ন বা প্রোটন হবে এবং আমাদের ব্রোমাইড আয়ন তৈরি হবে। পরবর্তী দ্বিতীয় ধাপে আমাদের অ্যালকিনটাকে অ্যাটাক করবে আমাদের প্রোটনটা। অ্যালকিনটা কিভাবে অ্যাটাক করবে, সে অ্যাটাক করে সে কার্বোক্যাটায়ন তৈরি করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, বা এটাকে আমরা বলি কার্বনিয়াম আয়ন। পরবর্তীতে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটিতে আমাদের যে ব্রোমাইড আয়নটা এসে সেখানে অ্যাটাক করবে। তো ব্রোমাইড আয়ন অ্যাটাক করে আমাদের ব্রোমোপ্রোপেনটা 2 ব্রোমোপ্রোপেন তৈরি করবে, CH3 CH Br CH3। এটি হচ্ছে আমাদের 2 ব্রোমোপ্রোপেন। তো আমরা দেখতে পাচ্ছি মার্কোনিকোমের নীতি হচ্ছে অপ্রতিসম বিকারকের সাথে অপ্রতিসম অ্যালকিনের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন পরমাণু বেশি থাকবে সেটিতে যুক্ত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনে এটিতে হাইড্রোজেন পরমাণু বেশি ছিল, এটিতে আমাদের হাইড্রোজেনটাই যুক্ত হয়েছে, আর ব্রোমিনটা যুক্ত হয়েছে যেটিতে হাইড্রোজেন পরমাণু কম। তো আমরা কৌশল হিসেবে আমরা এখানে 3টা ধাপ দেখাইছি। 3 ধাপে আমাদের প্রথম ধাপে কি হয়েছিল, যে আমাদের অপ্রতিসম বিকারকটা ভাঙে প্রোটন এবং ব্রোমাইড আয়ন তৈরি করছে। পরবর্তী ধাপে আমাদের অ্যালকিনকে আমাদের যে প্রোটনটা সেটা অ্যাটাক করে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি করছে। কার্বোক্যাটায়নটা পরবর্তীতে সে ব্রোমিন এটাকে অ্যাটাক করছে, ব্রোমাইড আয়ন অ্যাটাক করে আমাদের 2 ব্রোমোপ্রোপেন তৈরি করছে। এখন আমরা বিপরীত মার্কোনিকভ নীতি বা খারাসের নিয়ম নিয়ে আলোচনা করব। তো পারক্সাইডের উপস্থিতিতে কি হবে, আমাদের যে মার্কোনিকভ নীতির বিপরীতটা ঘটবে। মার্কোনিকভ নীতিতে কি ছিল, আমাদের যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল সেটিতে আমাদের ধনাত্মক প্রান্ত বা হাইড্রোজেন পরমাণুটি যুক্ত হতো। কিন্তু এখন হচ্ছে কি হবে, যেটিতে হাইড্রোজেন পরমাণু কম থাকবে সেটিতে আমাদের ধনাত্মক পরমাণু বা আমাদের ধনাত্মক প্রান্তটি বা আমাদের হাইড্রোজেন পরমাণুটি যুক্ত হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিক্রিয়াটা সেম থাকবে, শুধু আমাদের উৎপাদ ছিল হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, এখন হয়ে যাবে আমাদের 1 ব্রোমোপ্রোপেন। তো অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে এটার মানে ইউজটা কি, আমাদের হচ্ছে যখন আমাদের 2 ব্রোমোপ্রোপেন লাগবে তখন আমরা মার্কোনিকভ নীতি দিয়ে করব, যখন আমাদের 1 ব্রোমোপ্রোপেন লাগবে তখন আমরা বিপরীত মার্কোনিকভ নীতি দিয়ে করব। তো আমরা বিক্রিয়াটা ব্যাখ্যা করি। প্রোপিন নিলাম, তারপরে সেটার সাথে আমাদের অপ্রতিসম বিকারক হাইড্রোজেন ব্রোমাইড নিলাম, আর আমাদের হচ্ছে যে এখানে আমরা আমাদের জৈব পারক্সাইড ROOR এটা নিলে আমাদের যে উৎপাদটা সেটা পাবো CH3 CH2 Br। এখন আমরা যদি এটা ধাপটা আলোচনা করি, আমরা কৌশলটা আলোচনা করলে আমাদের প্রথম ধাপে আমাদের কী হবে, জৈব পারক্সাইড সেটা আমাদের ভাঙবে, সেটা ভেঙে আমাদের অ্যালকোক্সি পারক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে, সেটা ভেঙে অ্যালকোক্সি পারক্সাইড তৈরি করবে। পরবর্তীতে যে অ্যালকোক্সি পারক্সাইড তৈরি হয়েছে সেটা কি করবে, সেটা আমাদের যে বিকারকটা সেটার সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেন ব্রোমাইড। তো ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে কি করবে, এখান থেকে সে ROH তৈরি করবে এবং ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। পরবর্তীতে আমরা যে ব্রোমিন ফ্রি র্যাডিক্যালটা পাবো সেটা আমরা অ্যালকিনের সাথে অ্যাটাক করব। তো অ্যালকিনকে অ্যাটাক করে সে কি তৈরি করবে, সে 2 ডিগ্রি
ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যালকিনের দ্বিবন্ধন, এখানে CH2 ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল যদি এখানে অ্যাটাক করলে সে কি করবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালকিনের দ্বিবন্ধন ভেঙে একটা এই কার্বন পরমাণু যাবে, আরেকটা ইলেকট্রন এই কার্বন পরমাণু যাবে, এবং এই যে ব্রোমিনের যে ফ্রি র্যাডিক্যালের যে একটা ইলেকট্রন সেটা এই কার্বন পরমাণু সেই ইলেকট্রনটার সাথে বিক্রিয়া করে একটা রিয়েকশন ক্রিয়েট করবে। সেটা হবে কি আমাদের CH3 CH2 আর এই যে Br এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনটা মিলে একটা বন্ধন ক্রিয়েট করে ব্রোমিনটা হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে। এখন চতুর্থ ধাপে কী হবে, আমাদের যে 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালটা সেটাকে আমাদের আবার আমরা বিকারকটির সাথে বিক্রিয়া দেব। তো আমাদের 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালটাকে আমরা লিখি, 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালের সাথে আমাদের যে হাইড্রোজেন ব্রোমাইড সেটা যদি আমরা রিয়েকশনটা দেই তখন আমাদের কী হবে, যে হাইড্রোজেন প্রান্তটি আমাদের যেটিতে আমাদের ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে 2 ডিগ্রি সেই কার্বন পরমাণুতে সে অ্যাটাক করে আমাদের 1 ব্রোমো প্রোপেনটা তৈরি করবে। CH3 CH2 CH2 Br, এটা হচ্ছে আমাদের কি 1 ব্রোমো প্রোপেন। এখন আমাদের এটার সাথে আবার তৈরি হবে ব্রোমিন ফ্রি র্যাডিক্যালটা আবার উৎপন্ন হয়ে থাকবে আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে মার্কোনিকভ নিয়মের যে বিপরীত নীতিটা সেটা বিজ্ঞানী খারাস দিয়েছেন, ওনার নাম অনুসারে এটাকে বলে খারাসের নিয়ম। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে ধাপে কী হবে, আমাদের যে জৈব পারঅক্সাইডটি সেটি ভেঙে আমাদের তৈরি করবে অ্যালকক্সি পারঅক্সাইড। সেই অ্যালকক্সি পারঅক্সাইডটাই আমাদের বিকারকের সাথে বিক্রিয়া করে আমাদের ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। সেই ব্রোমিন ফ্রি র্যাডিক্যালটাই আমাদের অ্যালকিনকে অ্যাটাক করে সেখান থেকে আমাদের 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। সেই 2 ডিগ্রি ফ্রি র্যাডিক্যালটাই আবার আমাদের বিকারকের সাথে বিক্রিয়া করে 1 ব্রোমো প্রোপেন তৈরি করবে।